আসওয়াদ পাথর থাকে সেখানে চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা যদি মাফ হয় দয়াল, এই আসওয়াদ পাথরটা দেহের মধ্যে কোন জায়গায় আছে? কেননা দেখছে যদি বন্ধনা গায় তো আরেকটা মন মতো করে গাইবো, তো দুই শিল্পী যদি দুইটা দুইটা চারটা গান গায়া বৈশা পড়ে তাইলে তো সময় এমনি লস। হ্যাঁ, এই জন্য অনেক বুদ্ধি করে কইছে, কই বন্ধনার পর পরে আপনারা পালা শুরু করবে। হ্যাঁ যাক ভাই, আপনার প্রশংসা করলাম, আপনার বুদ্ধির তারিফ করলাম, আপনার জ্ঞান আছে মাশাআল্লাহ। কেননা অনেক কমিটি এটা বুঝেই না, এদিকে সময়ও লস এবং পালার গান দেখা যায় দুই স্টেজ করলেই বলে কি পালা বন্ধ করেন, বিচ্ছেদ গান। এই জন্য আগে আগে শুরু করাই ভালো। মনের যা আজকে আছে, মনের যে বাসনাগুলো আছে অবশ্যই আজকে পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আজকে এই টিপু শাহ দরবারে বাংলার অনেক বড় বড় সাধক, অনেক বড় বড় গায়ক তারা গান করেছে আমার নিজের চোখে দেখা, এবং কি অনেক বড় বড় মিডিয়া এখানে আসে, যে মিডিয়ার মাধ্যমে এই টিপু শাহ দরবার প্রচার এবং প্রসার হয়েছে। এটা চিরসত্য এবং চির বাস্তব কথা। এই মঞ্চে অনেক বড় বড় সাধকরা, অনেক বড় বড় গায়করা গান করেছে, আমি দাঁড়াতে পেরেছি, এটা আমার পরম একটা সৌভাগ্য। তাই যেহেতু পালা শুরু হবে, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। তো যার ভাগে যেটা দিলে মানায় তার ভাগে আজকে সেটাই দেওয়া হয়েছে। আজকে আমার সাথে যিনি গান করবেন বাংলার প্রখ্যাত গায়ক জনাব বাতেন সরকার, আমার দরদি, আমার যিনি মুর্শেদ কেবলা বাবাজান আব্দুল গফুর চিশতি, আমি মনে করব আজকে যিনি আমার গুরু, ওনাকে আমার গুরুর আসনে বসিয়ে আজকে আমাকে গান করতে হবে। অনেকেই বলে যে গুরু শিষ্য পালা, যে কোনো পালার ক্ষেত্রে এটা একটা অভিনয়। তো মূলত পক্ষে আমি যেটা মনে করি যে গুরু শিষ্য যে পালাটা, এই পালার মধ্যে কোনো অভিনয় চলে না। আমি শিষ্যের ভাগে গান করব, আমার মধ্যে সেই আচরণটা থাকতে হবে, আমার মধ্যে বিনয়ী ভাবটা থাকতে হবে, আমার মধ্যে আদব থাকতে হবে, যেন একটা গুরুর দরবারে যদি একজন শিষ্য যায় কিভাবে কি করতে হয়, কিভাবে সেবা করতে হয়, কিভাবে গুরু ভজন করতে হয়, গুরুকে দেখলে কিভাবে আদবের সহিত থাকতে হয়। তো এই কথাগুলো যদি একটা শিল্পী বলে যে এটা আমি শিষ্যের পালা থেকে অভিনয় করব, তাইলে এই কথার কোনো মূল্যই নাই। আপনারা কি বলেন? ঠিক কথা, সত্য। এটা আমি প্রায় এই চ্যানেল ইউটিউব খুললেই দেখি, অনেক শিল্পীরা বলে গুরু শিষ্য পালা দিছে, আজকে গুরুর ভাগে অভিনয় করব, শিষ্যের ভাগে অভিনয় করব। অভিনয় যদি করি তাইলে এই কথা বলার দরকার কি, যে আমি গুরু পাইরবি করব, গুরুর সেবা করব, কি করলে গুরু পাওয়া যায়, গুরুর ভজনা করব, গুরুকে ভক্তি দিব। তাইলে যদি মানুষ দেখানোই ভক্তি হয়, তাইলে গুরু শিষ্য পালা গায়ে লাভ কি? একটা প্রকৃত গুরুর পক্ষে, গুরুর কাছ থেকে এবং শিষ্যের কাছ থেকে শিষ্যের যে কর্ম, এটা যদি মানুষ নাই শিখে, যদি অভিনয় শিখা যায়, তাহলে সারা জীবন ধরে তো গুরুর সাথে শিষ্যরা অভিনয় করবে। তাইলে সত্যটার সত্য রইল না, এটা মিথ্যার জালে একটা অভিনয় হিসেবে এই প্রকাশিত হইল। তাই যেটা সত্য আজকে ওইটাই আমরা তুলে ধরব। যেহেতু আমাকে শিষ্যের পালা দেওয়া হয়েছে, শিষ্যের ভাগ দেওয়া হয়েছে, জানি না আমি
শিষ্য হতে পেরেছি কিনা, আমি শিষ্যের যোগ্য কিনা। তো যেহেতু পালা শুরু, আমি একটি গান রাখবো। এই গানের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, এগুলো আপনারা অজানা কথাগুলো আপনারা আজকে আমার গুরুর কাছে জানতে পারবেন। তবে আমি সর্বপ্রথম ভক্তি দিয়েছিলাম সকলের চরণে। এই ভক্তিখানা সকলেই গ্রহণ করেছে পালা ক্ষেত্রে। আমি আমার যিনি আজকে গুরু, সেই দরদি, সেই বাজান, ওনার চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালা গানে চলে যাব। আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নিজের নফসকে, সেই প্রকৃত পক্ষে কেবল চিনেছে তার রবকে। আমি কে, আমি আমাকে চিনব কিভাবে, আমার সেই ভাব থেকে একটি গান থাকবে। গানের মধ্যে অনেক কথা আছে, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। ওরে যে চেনাতে আল্লাহকে চেনা, আরে ফরমায় নবীর হাদিসেতে, হবে ফরমায় নবীর হাদিসেতে, এই আপনাকে আপনি চেনা। বাবার যাই কিসেতে, আপনাকে আপনি চেনা। কিংবা নামাজ পড়া, কলমা কি জাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, রোজা কিংবা নামাজ পড়া, কলমা কলমা কি জাকাত দেওয়া। পরিচয় কইতাতে রে, নিজ পরিচয় কইতাতে, আপনাকে আপনি চেনা, যাই কিসেতে, আপনাকে আপনি চেনা। কাবাতে নিয়ত নিরূপণ, আমার আপন কাবার নায়ন নেশন। আমার কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবা নায়ন
দয়াল আপনাকে আপনি ভুলে পশ্চিম তাণ্ডব খাড়া হয়ে আপনাকে আপনি ভুলে পশ্চিম তারব খাড়া হয়ে সাধক দুঘুদু বলে রূপু সাজদা দিলে দুঘুদু কই রূপু সাজদা দিলে খোদার দিদার কইতাতে রে খোদার দিদার কইতাতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে আপনাকে আপনি চেনা আস্তে যে চেনাতে আল্লাহকে চেনা ফরমাই নবীর হাদিসেতে কোনটা নয়েস করে আপনাকে আপনি চেনা যায় কিসেতে দয়াল গো রোজা কিংবা নামাজ পড়া কলমা কি হজ যাকাত দেওয়া দাম্পি ভারী পাঞ্জে গানা নিজ পরিচয় কইতাতে কাবাতে নিয়ত নিরূপণ আমার আপন কাবার নয়নেশ্বর খলিলের কাবাই কি কখন আমার আল্লাহকে পাই দেখিতে আপনাকে আপনি ভুলে পশ্চিম তারব খাড়া হয়ে সাধক দুগ্ধু কয় রুকু সেজদা দিলে খুদার দিদার কই দয়াল গো রোজা নামাজ হজ যাকাত সকল কিছুই করি কিন্তু আমি আমাকে চিনতে পারলাম না আমি আমার পরিচয়টাকে খুঁজে পাইলাম না আমি কোন সাধনা করলে কোন সাধনা আপন কর্ম করলে আমি আমাকে চিনতে পারবো এই মানব দেহের দিল কাবা মানব দেহের কাবার নাম হইল বাবা জলিল কাবা আমাদের এই দেহটা হলো জলিল কাবা আরেকটা আছে খলিল কাবা যেই কাবা ঘরে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় হজ করতে একটা পাথর আছে সেটা হলো আসওয়াদ পাথর এই কাবা ঘর তওয়াফ করে আসওয়াদ পাথরে চুম্বন করে মাবুদ গো জীবনে যত গুনাহ করছি এই আসওয়াদ পাথরে চুম্বন করার ফলে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন ওইটার মধ্যে চুম্বন করলে মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায় আমার দেহ কাবার মধ্যে যদি আসওয়াদ পাথর থাকে সেখানে চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা যদি মাফ হয় দয়াল এই আসওয়াদ পাথরটা দেহের মধ্যে কোন জায়গায় আছে যেখানে চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে মানব দেহের ভিতরে যে আমি সত্তাটা এই আমি সত্তাটা চিনতে পারলে বুঝতে পারলে দয়ালকে উসিলা করে স্বয়ং স্রষ্টার দর্শন এবং দিদার লাভ করা সম্ভব নয় আমরা যে জাত এবং সিফাতের ঘূর্ণি পাকে বাবা পড়ে আছি আমরা ঘুরতেছি এই সত্তাটাকে যদি চিনতে পারি আমার এই নফসটাকে যদি চিনতে পারি এবং আমার স্বীয় নফসটাকে যদি গুরু মানে কতল করে আমি যদি পরিশুদ্ধ অবস্থানে পৌঁছাই তাহলে সেই খোদার দিদার পাইতে পারি এবং সেফাতে থেকে আমি যাতে মিশ্রিত হতে পারবো আর আমাকে পড়তে হবে না সেই
ঘূর্ণিপাকে। তাই সেখান থেকে দয়াল কিছু বীজ মন্ত্র দয়াল যেন আমাদেরকে আজকে দান করে আমরা এই বিষয় সম্পর্কে একটু জানবো। আপনাকে আপনি চেনা জয় কৃষ্ণ বলো আপনাকে আপনি চেনা জয় কৃষ্ণ বলো আপনাকে আপনি ওর যে চিনাতে আল্লাহকে চেনা, যে চিনাতে আল্লাহকে চেনা, ফরমায় নবীর হাদিসেতে, ফরমায় নবীর হাদিসেতে, আপনাকে আপনি চেনা, যাই কিসেতে, আপনাকে আপনি চেনা, যাই কিসেতে, আপনাকে আপনি চেনা, যাই কিসেতে গো, এ আপনাকে আপনি চেনা। হ্যালো হ্যালো হ্যালো। না আমি তো ওই কোনোদিন মানে প্রথম থেকেই পালাটা শুরু হয় নাই, আমার জীবনে আজকে প্রথম। ও, আরে সবই তুমি জানো টিপুষা, বাবা সবই তুমি জানো, বাজান তোমার জন্য আমার এত মায়া লাগে কেন,
রিজভি সরকার। হে হে হ্যাঁ, মানে সম্পর্ক সম্পৃক্ত থাকা ভালো, ওই দিক থেকে আপনি আমার ভাগ্নি, এই বিষয়টা আলাদা একটা ভালো লাগা। সালাম জানাইলো, শ্রদ্ধা জানাইলো, আমিও তার প্রতি হৃদয় ভরে শ্রদ্ধা সালাম নিবেদন করে তাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি শ্রেণী মতো শ্রদ্ধা সালাম ভক্তি ভালোবাসা নিবেদন করে নাম জানা না জানা বলা না বলা অনেক জ্ঞানীজন অনেক গুণীজন এখানে আছেন, যার পায়ের জুতা ঘোরানোর মতো যোগ্যতা আমার নাই। সর্বাগ্যে সকল সাধুর চরণে আমার একটা ভক্তি, সকলে আমার ভক্তিটা গ্রহণ করবে। অলিদের সম্মান এখানে আসছি, তা আমরা যারা অলি আল্লাহ ভালোবাসি তারাই মনে হয় অলি আল্লাহর গুণ কীর্তন যেখানে হয় সেখানে এসে সঙ্গ দেয়। কি বাবা? অবশ্যই। তো নিঃসন্দেহে এটা অলি ভালোবাসা দরবার। বন্ধনা গানটা যদি আমি আমার জায়গার থেকে শেষ করলাম, তা একটা বেকায়দা তো আমার কুরবান দাদা ভাই, এটা আমার জন্য বেকায়দা না, আমার জন্য ভালো একটা সুকায়দা, কিন্তু আমাকে বিজলি সরকারের জন্য হলো বেকায়দা। আমরা পালা গান বিচার গান যারা করি, আমরা প্রত্যেকটা শিল্পী জানি বন্ধনার পরে একটা মনোনীত গান, তারপরে পালা শুরু হয়, তাই না? তো আজকে আমার দাদা ভাইয়ের কথা ছিল বন্ধনার পরেই যেন পালাটা শুরু হয়। একটু বুঝতে ব্যতিক্রম আমাদের বিজলি সরকারের, এই ব্যতিক্রমতাটা হইল মানে বন্ধনাটা শেষ করে দুইটা প্রশ্ন করে একটা মন মতো গান গেয়ে বসলেই পালাটা শুরু হয়ে যায়। অবশ্যই। মানে এটা হচ্ছে এই ভাবধারা, এরপরে যেন এরকম না হয় এই জন্য বিষয়টা একটু বলেই রাখলাম। তো বন্ধনা শেষ হইলে আমারও তো মনোনীত গান, স্বাধীন গান, ভালো লাগা গান আছে না বাবা? অবশ্যই। দাঁড়ান, কিন্তু আমি একটা জায়গায় বাধা, যেই জন্যে যেই আমি স্বাধীনতায় যদি ছেড়ে দেই তাহলে যেই কথাগুলি আমার কাছে আছে এই কথাগুলির কোনো মজা পাওয়া যাবে না। যাবে না। আপাতত এই জায়গা থেকে একটু আলোচনা করে হয়তো পরের গানটা, আজকে আমার মায়ের জন্য আমার একটা গান জড়িব না। হে হে একটা গান আমরা শুনলাম অত্যন্ত হাই থ্রোটের একজন মহাজন, উনি হইল দয়াল বাবা দুধদুষা, ওনার নামের আগে হইল মাওলানা। উনি আসছিল লালন ফকিরকে মারার জন্য, যার লেখা গান আমার বিজলি মা গাইল, উনি হচ্ছে মাওলানা দুধদুষা। উনি গেছিল লালন ফকিরকে মারার জন্য, মারতে গেল কেন উনার যাই কীর্তিকালা, এগুলি তো এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগে না বাবা, আছে না? এই যে আমরা এগুলো যারা করতেছি এগুলোও কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগা না। উনি গেল লালন ফকিরকে মারার জন্যই। লালন ফকির ওই ওনার একটা অভ্যাস ছিল, উনি যখন অবসর সময় পাইতো উনি হাতের মধ্যে ছিপ নিয়ে পদ্মার মধ্যে ফেলাইয়া বসে থাকতো, অর্থাৎ মাছ ধরতো বা না ধরতো উনি ছিপ ফেলাইয়া বসে থাকতো, কিন্তু উনি কোনো সময় মাছের ওই বড়শির মধ্যে আধার দিত না, আধার দিত না। এগুলো হচ্ছে সাধনার হিসাব। দেখি আধার ছাড়া মাছ ধরা যায় কি? এর মধ্যে বেশ কিছু লোকজন নিয়ে মাওলানা দুধদুষা উনি আইসা লালন ফকিরের সামনে নৌকাটা ভিড়াইয়ে জিজ্ঞেস করতেছে এখানে লালন ফকিরকে কোথায় থাকে? তো লালন ফকির বললো, বাবা আমি তো লালন। বলো তোরেই তো খুঁজছি। লালন ফকির বুঝতে পারলো এই লোকটা আমারে মারতে আসবে। উনি ছিপটা ছেড়ে দিয়ে জোর হাত করে বললো, বাবা তুই আমারে মারিস নে, তুই আমারে মারিস নে, তুই যা বলবি বল। বলো তুই কিসের ফকির? বলে আমি তো কাউকে বলিনি আমি ফকির। এখন মানুষ আমারে ফকির বলে কেন বলে সেটা মানুষ ভালো জানে। বলে এটাও তোর ভণ্ডামি। মূল কথা হইল যারে ভালো না লাগে তার ভালো কথাও ভালো লাগে না। হে হে মারতে গেছে, মাত্র হাতটা পড়েছে লালন ফকিরের গায়ের মধ্যে, মনে হয়েছে তারে কারেন্ট শক করছে, মানুষটা ঘুরে পদ্মার মধ্যে পড়ে গেছে। বুঝতে পারেন এই দুর্দোষ এটা কি হইল। আবার যখন যে হাত দিছে একই অবস্থা, মারার চিন্তা ছেড়ে দিয়া জোর হাত করে বলল, লালন এই শক্তিটা কিসের শক্তি? লালন ফকির বলেছিল এটাই গুরু শক্তি। গুরু
যারে বাঁচিয়ে রাখে তারে পৃথিবীর কেউ মারতে পারে না, আর গুরু যারে মারে তারে কেউ বাঁচাইতে পারে না। আমার মুর্শিদ আমারে সবসময় হেফাজত করে, এটা আমার মুর্শিদের শক্তিরে পাগল। মাওলানা দুদ্দুস শাহ বলল, আমার আর মাওলানা থাকার দরকার নাই, আমার আর মাওলানা হওয়ার দরকার না, আমার এই শক্তি দরকার। বলে তাই যদি পেতে চাও তাহলে বাবা সকল কিছু ছেড়ে দিয়ে গুরুপদে নিজেকে বিলাইয়ে দাও। মাওলানা দুদ্দুসার মতো মানুষ হয়ে গেলেন লালন অনুসারী। আর এই দুদ্দুসা লালন ফকিরের একান্ত একজন অনুগত্য ভক্ত, যার লেখা এই গান, যে চেনা আল্লাহরে চেনা ফরমায় নবীর হাদিসে, আপনার আপনি চেনা যায় কিসেতে? সেতে রোজা কি আর নামাজ পড়া, কলমা কি হজ জাকাত করা, তাম্বি ভারী পাঞ্জেগানা, বলো খোদার দিদার কইতে হাতে। যা সবই তো করলাম, খোদারে তো পাইলাম না, তাহলে খোদারে পাওয়া যাবে কি করলে? কাবাতে নিয়ত নিরূপণ, তোর আপন কাবার নাই অন্বেষণ, খলিলের কাবাই কি কখন আল্লাহরে কেউ পারছে দেখতে? এগুলো আমার মতো মানুষের মুখে মানায় না রে বাবা। ইয়া দুধ ফকির কইছে ওনার মুখেই ঠিক ছিল। যদি আল্লাহকে পাইতে চাও তাহলে অবশ্যই তোমার জলিল কাবায় খুঁজতে হবে। যদি জলিল কাবায় তুমি আল্লাহকে খোঁজো, আল্লাহ বলছে আল কালবু বাইতুল্লাহ, একজন মুমিন ব্যক্তির কাল এইটা হইলো আমি আল্লাহর থাকার জায়গা। তাহলে এইটা খুঁজতে হবে, এইটা জলিল কাবায়, এটা খলিল কাবায় খুঁজে লাভ হবে না। আপনার আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হইলে দুদু কয় রুকু সেজদা দিলে, খুদার দিদার নাই তাহাতে আপনার আপনি চেনা যায় কিসেতে? এখন এই গানটার পাশে আমার জিটকার বাবা যান দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী, যাকে সুফিজমের সম্রাট বলা হয়েছে। আমি রশিদ বাবার একটা গান আমার মারে শোনাই, গানের মধ্যেই মোটামুটি একটা ফায়সালা হয়ে যাবে। মায়া ফাঁসে বন্দি হয়ে, মায়া ফাঁসে বন্দি হয়ে চিনছ না তুমি তোমার আপন ঘরের খবর নিবি, অমন তারা তাদিয়াই দেয়, মন তারা তাদিয়া আয় নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে, চিনছো না তুমি তোমায়, ঘরের খবর নিতে অমর তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। একটা কথায় সকল কথার জবাব হয়ে যাবে। মায়া ফাঁসে বন্দি হয়ে চিনছ না তুমি তোমায়, আপন ঘরের খবর নিবি ও মন। এ মায়ার বাঁধন কেটে যদি পারিস একটা জায়গায় প্রবেশ কর, আর সেই জায়গাটা হইল আমি কে। হে হে এই চিন্তা আমার মাথায় আসে না। আমার মাথায় আসছে কি, সন্তান আমার, স্ত্রী আমার, ভাই আমার, বোন আমার, বাবা আমার, মা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, এই দুনিয়ার সমস্ত প্রাচুর্য, এটা আমার চিন্তা করে আমি কে, আমি যে কার, এই চিন্তাটা করার সময় আমার কাছে কখনো আসে নাই। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে, চিনছো না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতে অমর তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। আপনারও যেই বিস্তর তোরি বাবা পঞ্চভূত বাঞ্ছে এই তরি, আপনারও যেই বিস্তর ওরে পঞ্চভূত বাঞ্ছে এই তরি, আপনার নিজের কাছারি, আল্লাহ আপনার নিজের কাছারি কি সুন্দর করে বানায়, আপন ঘরের খবর নিবি, অমন তাড়াতাড়ি যাই রে, অমন তাড়াতাড়ি আয় তোর নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে, চিনছো না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতে অমর তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর
অবতেজ মরুদ ভূমে ওরে ঘর খানি বাঁধি আসবে তৃতীয় অবতেজ মরুদ ভূমে ঘর খানি বাঁধিয়া শ্যামই রাধাকে রাখিয়া বাবে রাধাকে রাখিয়া বাবে দেখে না কি সুন্দর বাঁশি বাজায় আপন ঘরের খবর নিবি অমন তারা তাবি যাই রে অমন তারা তাবি যাই তোর নিজের ঘরের খবর নিবি ওরে মায়া ভাসে বন্দি হয়ে মায়া ভাসে বন্দি হয়ে দেখো না তোরে তোমায় আপন ঘরে খবর এসে অমর তারা আরে আয় নিজের ঘরে খবর নিতে ছেলে দেখো নিজের চোখে আপনারই নিজের বুকে ছেলে দেখো নিজের চোখে ওই দেখ আপনারা নিজের বুকেই এমন একজন মানুষ থাকে এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায় আপন ঘরের খবর নিবি মন তারা তারিয়াই রে মন তারা তারিয়াই তোর নিজের ঘরের খবর নিবি ওরে মায়া ভাসে বন্দি হয়ে মায়া ভাসে বন্দি হয়ে দেখো না তোরে তোমায় আপন ঘরে খবর নিতে অমর তারা আরে আয় নিজের ঘরে খবর নিতে পাখা যেদিন বন্ধ হবে আইনা পাখি এই ঘরেই রবে এই পাখা যেদিন বন্ধ হবে আরে না পাখি এই ঘরেই রবে একদিন দলের পাখি দলে যাবে দলের পাখি দলে যাবে বলছে রে পিলন বেটায় আপন ঘরের খবর নিবি মন তারা তারিয়াই রে মন তারা তারিয়াই তোর নিজের ঘরের খবর নিবি ওরে মায়া ভাসে বন্দি হয়ে মায়া ভাসে বন্দি হয়ে দেখো না তোরে তোমায় আপন ঘরে খবর নিতে অমর তারা আরে আয় নিজের ঘরে খবর নিতে বাবুল কবি রশিদে বলে সারাদিয়া মানুষ দিনকা তাইলেই বাবুলে কবি রশিদে বলে সারাদিয়া দিনকা তাইলেই সে থাকিবে রঙ মহলে সে থাকিবে রঙমহলে সে থাকিবে রঙ দেহল তোর মাটির দেহ থাকবে গাছতলায় আপন ঘরের খবর নিবি বলিব না বাজে কথা
আসল কথাই যাই, গানের মাঝে প্রশ্ন যেমন জবাব আছে ভাই। ওরে ভাবে জবাব আছে ওরে ভাবে জবাব আছে ভাই হরে আমি আমাকে চিনব কিভাবে? তুমি যদি তোমারে চিনতে চাও, তুমি যদি তোমারে চিনতে চাও, তাহলে তুমি কে সকল ভাবনা ছেড়ে দিয়ে আগে এই ভাবনার মধ্যে যে ডুব দাও গা। আচ্ছা যতক্ষণ পর্যন্ত আমি কে এই ভাবনার মধ্যে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত আমি আমাকে চিনতে পারছি না। আর আমি বলতে কিছু নাই। যখন একটা মানুষ সব ত্যাগ করে আমি কে এইখানে ঢুকবে, তখন সে আমার মধ্যে আমি বলতে কোনো কিছু খুঁজে পাবে না। পাবে কাকে? সব কিছুর মালিক হইল আল্লাহ। সব কিছু ত্যাগ করে যখন আমাকে খুঁজতে যাবে, তখন পাবে আল্লাহকে। আর আল্লাহকে যার পাওয়া হইল, ওর আর কোনো কিছুই চাওয়া রইল। আর যতক্ষণ পর্যন্ত আমার চিন্তা আছে, এই জন্য খাজা বাবা বলছে খুদারেও চাও দুনিয়াও চাও, হবে না হবে না। এগুলি এক প্রকার পাগলামি ছাড়া আর কিছু না। যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও, আর যদি দুনিয়া চাও তাহলে খোদার আশা ছেড়ে দাও। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে মায়া ভাসে বন্দী হয়ে বিছনা তুমি তোমায় আপতর খবর ঈদের ঘরে খবর একটা প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা এরকম, মানুষ হজ করতে যায় খলিল কাবায়, হজরত আসওয়াদ পাথরে চুম্বন করে, মনে করে সারা জীবনের ব্যাগ গুনাহ আল্লাহ মাফ করে দিছে, করলে ভালো আলহামদুলিল্লাহ। এখন তার কথাটা হইল, ওটা তো ইব্রাহিম খলিলের কাবা, যেটা জলিল কাবা। এই কাবার মধ্যে কি আসওয়াদ পাথর আছে? খালি আসওয়াদ পাথর না বাবা, এই জায়গায় সব কিছু আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানুষের এই মানব ভাণ্ডে। ইহা খুঁজে নেওয়া দরকার। আর যদি খুঁজতে চাও তুমি পারবে না। যে খুঁজে বুঝে পাইছে এরকম একজন বুঝাওয়ালা মানুষ আমার টিপু সাহ বাবা পাইছে, আর পাইয়া বইসে রইছে। এই জন্য এখন তারে পাওয়ার জন্যে পৃথিবীর সারা পৃথিবী কাঁদে। আর এমন একজন মানুষ যদি তোমার ভাগ্যে জোটে, তাহলে সব কিছুই পাই পাই করে তোমাকে বুঝিয়ে দেওয়া সম্ভব। এটা আমার কথা না। এই জায়গায় দাঁড়িয়ে এ বাবা জান পাঞ্জুসা বাবার একটা গানের মধ্যে আছে, দেল কাবায় হজ না করিয়া মানুষ হাজি হইতে যাও কোথায়, আগে দিল কাবার হজ করবি যদি আই যায়। 9 লাখ হাজি পড়ে নামাজ উঠেছে আজগবি আওয়াজ, এই দেহে আজান ভুকে হজরত আলী ইমাম দিনের মোস্তফায়, আগে দিল কাবার হজ করবি যদি হয়। 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহে রয়েছে দাখিল, 9 দরজায় মারিলে খিল, তারে ত্রিবেণীতে দেখা যায়। বলা সহজ, 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহেই রয়েছে দাখিল, 9 দরজায় যার পড়েছে খিল, সেই তারে ত্রিবেণীতে পায়। আগে দিল কাবায় হজ করবি যদি আয়। 14 সেজদা 14 কামান, মাঝখানে হজরত আসওয়াদ, করো সেজদা নাই অভিমান, সাইজি পাঞ্জু বলে মোনামাই। আগে দিল কাবায় হজ করবি যদি আয়। এখন এই দিল কাবার হজ যদি করতে চাও, যিনি ইহা করিয়াছে এমন একজন মানুষের কাছে যাই না শুই না বুঝে তারপরে এগুলি করা লাগবে। আমি বলতে পারি কিন্তু আমি করতে পারি না। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে মায়া ভাসে বন্দী হয়ে আর নিজের চিনার বীজ মন্ত্র কি বাবা? তুমি যদি তোমারে চিনতে চাও, আমি তোকে বিসর্জন দিয়া শূন্য হয়ে যাও। আমি তোকে বিসর্জন দিয়ে শূন্য হয়ে যাও। আর শূন্য যখন হবে, তখন তুমি 1-এর ডাইনে বসলে 1-10 হয়ে যাবে।
হবে কিনা? হ্যাঁ, আর যদি বামে বসে 1 কোটি সৈন্য হইলে লাভ আছে? তাহলে তোমাকে কর্ম দ্বারা ডাইনে যাইতে হবে। কার কর্ম? গুরু কর্ম। নিজেকে শূন্য করো, গুরু বীজ মন্ত্র ধারণ করো। গুরু মুখ হইল পুলিঙ্গ, ভক্তের কর্ণ হইল জুনি। গুরু মুখে যা বলবে ভক্ত তা কর্ণ কোহরে নেবে, আর তা জ্ঞান তা তার হৃদয়ে নিয়ে হৃদয় চিন্তার দ্বারা তার মধ্যে জ্ঞান নামক একটা শক্তির জন্ম নেবে। আর এই শক্তি যখন জন্ম নেবে তার কাছে সব কিছু বাস্তব হয়ে যাবে, ওর কাছে আর অনুমান কোনো কিছু থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দরবারটি লালন ফকির বলে নাই, বিশ্বাসীদের দেখা শোনা বর্তমানে দেখে না বর্তমানে সহজ মানুষ বোঝে দেখে না রে মন। কোথায় যাইতে হবে? একজন সহজ মানুষ। দেখলা রে মন। আমি যখন ঘরে বসছিলাম আমার কুরবান দাদা ভাই একটা কথা বলছে, আমার টিপু সভাপতি এমনও আসে কাছে, উনি যদি চায় ওনারে 7 তলা বাড়ি বানাই দিব। উনি ওনার জন্য কিছুই চায় না, আর ওনার জন্য উনি যদি চাইতো তাহলে মানুষ তার জন্য এতটা নষ্ট করতো না। করতো বাবা, যে নিজের জন্য চায় না তারে মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কখন? যখন ওই মানুষটারে মানুষ বুঝতে পারে। ওই মানুষটারে মানুষ বুঝতে পারে। ওই মানুষটার কি বোঝে? উনি সহজ মানুষ, কিছুই দরকার নাই। হ্যাঁ, আমার কুরবান ভাই গেছে, আসছো বাবা? আসছি বাবা। কি খাবে? কিছুই না রে, তোরে দেখছি না, সকল ক্ষুধাই মিটে গেছে। সহজ মানুষ বোঝে দেখে না দিব্য জ্ঞানে, সহজ মানুষ বোঝে দেখে না রে মন দিব্য জ্ঞানে। এই পর্যন্ত অনেকটা সময় নেওয়া যাবে আলোচনার উপরে, কিন্তু মঞ্চটা হইল প্রথম। আমার স্বাধীনতা তো রয়েই গেছে, এই জন্য এই পর্যন্ত রাখলাম। যদি মায়ের কোনো সংশয় থাকে আবারও মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ করবে, চেষ্টা করবো তার কথার থেকে আলোচনা করার জন্য। এইবার আমার ভাল লাগাটা গান তোমার টিপুসা বাবা রাখো আরো সবই পারো, সবই চাই তোমারই, তুমি ছাড়াই আর কিছু নাই দয়াল সান কান্দারি, তুমি ছাড়াই আর কিছু নাই টিপুসা কান্দারি। তবে রাখো মারা সবই করো, সবই তা তোমারে দয়াল। রাখো মারা সবই করো, সবই তা তোমারে। তুমি ছাড়া আর কেহ নাই ও দয়াল কান্ডারে, তুমি ছাড়া আর কেহ নাই টিপুসা কান্ডারে। বড় ভজন শূন্য দেহ আমার পাপের সীমা নাই, তুমি দয়া না করিলেই হবে কি উপায়। বড় ভজন শূন্য দেহ আমার, আরে রটি পোষা বাবা। বড় ভজন শূন্য দেহ আমার পাপের সীমা নাই, তুমি দয়া না করিলেই হবে কি উপায়। আমি দিলাম তোমার নামের দুহাই, সেই ভরসা করি। দিলাম তোমার নামের দোহাই, যে ভরসা করে রাজা। দিলাম তোমার নামের দুহাই, যেই ভরসা করি। তুমি বিদায় আর কেহ নাই ওসমান শাহ কান্দারি, তুমি বিদায় আর কেহ নাই টিপু শাহ কান্দারি। তবে রাখো মারা সবই করো, সবই তা তোমারে রাজা। রাখো মারা সবই করো, সবই তা তোমারে। তুমি ছাড়া আর কেহ নাই টিপুসা কান্ডারে, তুমি ছাড়া আর কেহ নাই ও দয়াল কান্ডারে। তোমার নাম সারা কিছুই জানি না, শুধু নামের গৌরব করি। তোমার নামে ভাষাই রাম আমার ভাঙ্গত, তোমার নাম সারা কি সেই জানি না। আরে
নাম ছাড়া কিছুই জানি না, আমি নামের গৌরব করি, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি। ওরে ওই নামের কলঙ্ক হবে যদি তুই বা মরি। টিপুষা দয়াল নামার কেউ লইবে না যদি তুই বা মরি। তুমি ছাড়াই আর কিছু নাই দয়াল সান কান্দারি, তুমি ছাড়াই আর কিছু নাই ওসমান শাহ কান্দারি। তোমার নামের বলে পাথর ভাসে, আরে টিপুষা বাবা তোমার দয়া জারি। তোমার নামের বলে পাথর ভাসে চলে, ও দয়াল রে ওসমান শাহ তোমার দয়া জারি। তুমি বিনে কে হবে আর এই পাপির কান্ডারি, তোমার নিজের হাতে শেষ করিও বাতেন সরকারের সরকারি। তোমার নিজের হাতে শেষ করিও বাতেন সরকারের সরকারি। তুমি বিনে আর কেহ নাই দয়াল চাঁদ কান্ডারি, তুমি বিনে আর কেহ নাই আমার ওসমান শাহ কান্ডারি। নাম ছাড়া কিছুই জানি না, নামের গৌরব করি, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি। নাম ছাড়া কিছুই জানি না ও টিপুষা বাবা, নাম ছাড়া কিছুই জানি না নামের পড়াই করি, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি। তোর দয়ালের নামার কেউ লবে না যদি তুই বা মরি। যদি তুই বা মরি, তুমি ছাড়াই আর কিছু নাই দয়াল চাঁদের কান্দারি, তুমি বিনে আর কেহ নাই আমার মুর্শিদ চাঁদের কান্দারি। আমায় রাখো মারো সবই পারো, সবই চাই তোমারে। আমায় রাখো মারো সবই পারো, সবই চাই তোমারি, তুমি ছাড়াই আর কেহ নাই দয়াল চাঁদে কান্দারি, তুমি বিনে আর কেহ নাই টিপুষা কান্দারি। তোমার নামের বলে পাথর ভাসে চলে, দয়াল তোমার দয়া জারি, তুমি বিনে কে হবে আর এই পাপির কান্ডারি। তোমার নিজের হাতে শেষ করিও বাতেন সরকারের সরকারি, তোমার নিজের হাতে শেষ করিবা বাতেন সরকারের সরকারি। তুমি বিনে আর কেহ নাই আমার টিপুষা কান্দারি, তুমি বিনে আর কেহ নাই ওসমান শাহ কান্দারি। আমারে রাখো মারো সবই পারো, সবই চাই তোমারে। আমার জীবন মরণ তোমার হাতে, সবই চাই তোমারে। ওরে তুমি বিনে আর কেহ নাই দয়ালের চান কান্দারি আমার, তুমি বিনে আর কেহ নাই দয়াল টিপুষা কান্দারি, তুমি বিনে ভক্তের আর কেহ নাই আমার
ওসমান গনি চাঁদ কান্দারি